শেখ হাসিনার পরিবার ও 10 শিল্পগোষ্ঠীর 57,000 কোটি টাকার সম্পদ জব্দ। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবার এবং 10 শিল্পগোষ্ঠীর ব্যাংক ঋণে অনিয়ম, কর ফাঁকি, অর্থ পাচার সহ নানা অনিয়ম অনুসন্ধান করছে সরকার গঠিত 11টি তদন্ত দল। শেখ পরিবার সহ 11টি শিল্প গ্রুপের পাচার করা বিপুল পরিমাণ অর্থ এবং পাচারের টাকায় বিদেশে গড়ে তোলা বিপুল পরিমাণ সম্পদের হদিস মিলেছে। ইতোমধ্যে এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের 57,260 কোটি টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ ও শেয়ার জব্দ করা হয়েছে। তদন্ত সংস্থাগুলোর কয়েকটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। জানা গেছে, অন্তর্বর্তী সরকারের উচ্চ পর্যায় থেকে এ বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করতে বলা হয়েছে। তদন্ত করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি, জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর ও দুর্নীতি দমন কমিশনের সমন্বয়ের যৌথ তদন্ত দল। সমন্বয়ের দায়িত্ব পালন করছে আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। কেন্দ্রীয় ব্যাংকে বিশেষ নিরাপত্তা বেষ্টিত কক্ষে চলছে তদন্তের নথিপত্র প্রস্তুতের কাজ। এছাড়া পাচার করা অর্থ উদ্ধারে কাজে সহায়তা করছে আন্তর্জাতিক 4টি প্রভাবশালী সংস্থা। এগুলো হলো দ্য স্টোলেন অ্যাসেট রিকভারি STAR, ইন্টারন্যাশনাল অ্যান্টি করাপশন কোঅর্ডিনেশন সেন্টার IACCC, যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব জাস্টিস এবং ইন্টারন্যাশনাল সেন্টার ফর অ্যাসেট রিকভারি ICAR। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবার ছাড়া পাচারের সঙ্গে সংশ্লিষ্ট শিল্প গ্রুপগুলোর মধ্যে রয়েছে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর আরামিড গ্রুপ, এস আলম গ্রুপ, বেক্সিমকো গ্রুপ, শিকদার গ্রুপ, নাসা গ্রুপ, বসুন্ধরা গ্রুপ, অরিয়ন গ্রুপ, জেমকন গ্রুপ, নাবিল গ্রুপ, সামিট গ্রুপ। এসব গ্রুপের পাশাপাশি গ্রুপের প্রধান ব্যক্তিদের ব্যক্তিগত আর্থিক বিষয়ও তদন্তের আওতায় আনা হয়েছে। তথ্য অনুযায়ী BFIU এখন পর্যন্ত 1,573টি ব্যাংক হিসাবে 1,680 কোটি টাকা ও 3 মিলিয়ন মার্কিন ডলারের পাশাপাশি 188টি BO বেনিফিশিয়ারি ওনার্স অ্যাকাউন্ট হিসাবে 15,500 কোটি টাকার অর্থ ও শেয়ার স্থগিত আছে। এছাড়া আদালতের নির্দেশনায় এখন পর্যন্ত জব্দ করা দেশীয় সম্পদের পরিমাণ 46,805 কোটি টাকা। এর মধ্যে স্থাবর সম্পদ 9,999 কোটি টাকা এবং অস্থাবর সম্পদ 36,806 কোটি টাকা। এছাড়া বিদেশে থাকা সম্পদ জব্দের পরিমাণ 10,455 কোটি 54 লাখ টাকা। এর মধ্যে স্থাবর সম্পদ 6,097 কোটি টাকা এবং অস্থাবর সম্পদ 4,354 কোটি টাকা। সব মিলিয়ে আদালতের নির্দেশনায় দেশে বিদেশি স্থগিত সম্পদের পরিমাণ 57,260 কোটি 56 লাখ টাকা।